অপর্ণা তো বিপদের মধ্যে রয়েছে। এই অবস্থায় আমি অপর্ণাকে ছেড়ে চলে যাব? বাবা চলো, আমরা কোয়ার্টারে ফিরে যাব, চলো। কি বলছিস কি তুই? এই অবস্থায় তুই ফিরে যাবি? হ্যাঁ, না আমার শরীর ঠিক আছে। আমি হ্যাঁ, শরীর ঠিক আছে। নিজের শরীর নিয়ে আদৌ কোনো চিন্তা ভাবনা আছে তোর? বাবা চলো ফিরে যাই। না না, শোন না, তুই ফিরে যেতে বলছিস ঠিক আছে, কিন্তু আমার খুব ভয় করছে রে মা। কিসের ভয়? আরে ওখানে গেলে আমরা সবাই একা হয়ে যাব না? হ্যাঁ রে অপু, যারা এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো ওরা খুব সহজ লোক নয়। আমারও ভয় করছে রে। অজানাকে ভয় না পেয়েই তো এত দূর পর্যন্ত চলে এলাম। মা চলো, আমাদেরকে নিজেদের জায়গায় ফিরতে হবে। নিজের যত্ন নিস, হ্যাঁ? আর এই ওষুধগুলো কিন্তু সময় মতো খাবি। কি হয়েছে রিজু? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। কি? শ্রীনাথ ছাড়া পেয়েছে। এটা তো হওয়ারই ছিল। আমি জানতাম এমনটাই হবে, কিন্তু আমার মনে হয় না ও কিছু করবে। ও ভয় পেয়েছে, জামিনে ছাড়া পেয়েছে তো। তবে আমি কালকে স্কুলের পরে গিয়ে একবার জেনে আসবো কিভাবে ও ছাড়া পেল। আপনার থেকে মুক্ত হতে না পারলে আমার মেয়েটা একটা সুস্থ স্বাভাবিক জীবন কোনোদিনও পাবে না। ডাক্তার ছেলেটির সাথে অপুর বিয়ে দিতে চাই স্যার। ব্যাপার ভাই? আরে ফুর্তি হচ্ছে না, ফুর্তি। ফুর্তি সেটা তো বুঝতে পারছি, কিন্তু কি কারণে? আরে আমাদের দাদাকে পুলিশে ধরে নিয়ে চলে গেছিল, ছেড়ে দিয়েছে। আপনার বস উনি কি নির্দোষ প্রমাণ হয়ে গেছে? আরে দাদা, আমাদের বসকে আটকে রাখবে এমন দম কারণ নেই। শ্রীনাথ সামন্ত, শ্রীনাথ সামন্ত নামটাই কাফি। হেলাফেলা লোক নাকি? শ্রীনাথ সামন্ত? দাদা ছাড়া পাওয়ার খুশিতে আজকে দাদা বাড়িতে উৎসব আছে। আমরা হই হুল্লোড় করতে করতে ওখানেই যাচ্ছি। লোকটাকে পুলিশ ছেড়ে দিল এত সহজে? অপর্ণার জন্যই তো ওই লোকটাকে পুলিশ ধরে নিয়ে গেল। সে এত সহজে অপর্ণাকে ছেড়ে দেবে? প্রতিশোধ নেবে না? যে দিনের আলোয় স্কুল ভাঙতে পারে, নির্দ্বিধায় একজন মহিলার গায়ে হাত তুলতে পারে, সে অপর্ণার ক্ষতি করবে না? না না, অপর্ণা তো বিপদের মধ্যে রয়েছে। এই অবস্থায় আমি অপর্ণাকে ছেড়ে চলে যাব? না, এটা হতে পারে না। এখানে আমার অপর্ণার কথা ভাবতে হবে। ওই যে অপর্ণা যে বলে সবটাই ভবিতব্য, অপর্ণার ক্ষতি আমি কোনোভাবে হতে দেব না। কিন্তু সতীনাথ বাবুকে দেওয়া কথাও আমাকে রাখতে হবে। শ্রীনাথ সামন্ত।